সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় চাষি ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাটা ক্রপ কেয়ার কোম্পানি কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ধান চাষের সমস্যা ও সমাধান। ধান আমাদের অন্যতম প্রধান ফসল। আমাদের দেশে সাধারণত 3 মৌসুমে ধান চাষ হয়ে থাকে: বোরো মৌসুম, আউশ মৌসুম ও আমন মৌসুম। ধান চাষ করতে গিয়ে আমরা সাধারণত 4 ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি: 1. আগাছা, 2. মাজরা পোকা, 3. পচন বা ব্লাস্ট রোগ, 4. বাদামি ঘাস ফড়িং বা কারেন্ট পোকা। আগাছা কি? কৃষকের কাঙ্ক্ষিত ফসলে অনাকাঙ্ক্ষিত সকল কিছুই আগাছা। ধানের আগাছাগুলোর মধ্যে অন্যতম হল শ্যামা, মুথা, চেসরা, ঝিলমরিচ, শুষ্নী শাক ও দূর্বা উল্লেখযোগ্য। ধান চাষে সকল ধরনের আগাছা দমনে টাটা ক্রপ কেয়ার কোম্পানির সেরা সমাধান টাটা ক্লিয়ার 40WP। টাটা ক্লিয়ার ব্যবহার পদ্ধতি: টাটা ক্লিয়ার 40WP প্রতি 1 বিঘা জমিতে 100 গ্রাম 4 থেকে 5 কেজি ইউরিয়া সারের সাথে মিশিয়ে ধান লাগানোর 5 থেকে 7 দিনের মধ্যে জমিতে প্রয়োগ করুন। ধানে দস্তা সার ও সালফারের ঘাটতি: ধান গাছ মাঝে মাঝে খাটো হয় বা বসে যায়, পাতা মরচে পড়া, বাদামি বা কমলা রং ধারণ করে এবং কখনো কখনো কচি পাতা সাদাটে হয়ে যায় এবং কুশি কম হয়। ধানে দস্তা সার ও সালফারের ঘাটতি পূরণে টাটা ক্রপ কেয়ার কোম্পানির সেরা সমাধান এসভিট 80WDG ও সুরক্ষা জিঙ্ক। এসভিট ও সুরক্ষা জিঙ্ক প্রতি বিঘা জমিতে 1 কেজি হারে ব্যবহার করুন। ধানের মাজরা বা পাতা মোড়ানো পোকা এটি একটি ভয়ঙ্কর রোগ। প্রথম থেকে আপনি যদি সঠিক সময়ে পরিচর্যা না করেন তাহলে ধানের 20 থেকে 70% পর্যন্ত ক্ষতি সাধন করতে পারে। মাজরা পোকা সাধারণত 3 ধরনের হয়ে থাকে: হলুদ মাথার মাজরা, কালো মাথার মাজরা ও গোলাপি মাথার মাজরা। মাজরা পোকার কীড়াগুলো কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া খেয়ে কেটে ফেলে, ফলে ডিগ পাতা মারা যায়। একে মরা ডিগ বা ডেড হার্ট বলে। মাজরা পোকার আক্রমণে প্রতি বিঘা জমিতে 5 থেকে 6 মণ ধান ফলন কম হতে পারে। ধানের মাজরা পোকা দমনে টাটা ক্রপ কেয়ার কোম্পানির সেরা সমাধান টাটা ট্যাপ 46WP। প্রথম স্প্রে ধান রোপণের 15 থেকে 25 দিন বয়সে এবং দ্বিতীয় স্প্রে 40 থেকে 45 দিন বয়সে টাটা ট্যাপ বিঘা প্রতি 100 গ্রাম হারে জমিতে স্প্রে করুন। প্রিয় ধান চাষি ভাই, মনে রাখবেন মাজরা পোকা দমনে অপ্রতিদ্বন্দ্বী জৈব বালাইনাশক টাটা ট্যাপ 46WP। পচন বা ব্লাস্ট রোগ ধান চাষের অন্যতম প্রধান একটি রোগ হলো পচন বা ব্লাস্ট রোগ। ব্লাস্ট রোগকে 3 ভাগে ভাগ করা হয়: পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট, নেক বা শীষ ব্লাস্ট। ব্লাস্ট ধানের চারা অবস্থা থেকে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় হতে পারে। বীজ, বাতাস, কীটপতঙ্গ ও আবহাওয়ার মাধ্যমে এই ছত্রাক ছড়ায়। পাতা ব্লাস্ট পাতায় প্রথমে ডিম্বাকৃতির ছোট ছোট ধূসর বা সাদা বর্ণের দাগ দেখা যায়। পরবর্তীতে এ দাগ ধীরে ধীরে বড় হয়ে চোখের আকৃতি ধারণ করে। এ রোগ ব্যাপকভাবে আক্রান্ত হলে জমিতে মাঝে মাঝে পুড়ে যাওয়ার মতো মনে হয়। গিট ব্লাস্ট গিটে কালো রঙের দাগ সৃষ্টি হয়। ধীরে ধীরে এ দাগ বেড়ে গিট পচে যায়, ফলে ধান গাছ গিট বরাবর ভেঙে পড়ে যায়। ধানের খোল পড়া রোগ দমনে টাটা ক্রপ কেয়ার কোম্পানির সেরা সমাধান সুপার টাটা
560 SC। সুপার টাটা ব্যবহার পদ্ধতি: প্রতি 1 বিঘা জমিতে 100 মিলি হারে ব্যবহার করুন। নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট: শীষের গোড়া অথবা শীষের শাখা পোশাকার গোড়ায় কালো দাগ হয়ে পচে যায়। শীষ অথবা শীষের শাখা পোশাখা ভেঙে পড়ে, ফলে ধান চিটা হয়। খোল পড়া বা পচন: বাংলাদেশে ধান চাষে এ পর্যন্ত 32টি রোগ শনাক্ত করা হয়েছে। ধানের বিভিন্ন রোগবালার মধ্যে খোল পড়া একটি অন্যতম প্রধান ক্ষতিকারক রোগ। এ রোগটি ধানের খোল ও পাতায় দেখা যায়। সর্বোচ্চ কুশি অবস্থা থেকে থোর আসা পর্যন্ত যে কোনো সময় এ রোগ আক্রমণ করতে পারে। খোল পড়া রোগটি আউশ ও আমন মৌসুমে বেশি ক্ষতি করে। রোগটি ধানের ফলন শতকরা 30 থেকে 35% পর্যন্ত কমিয়ে দিতে পারে। নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট: খোল পড়া পচন রোগ দমনে টাটা ক্রপ কেয়ার কোম্পানির সেরা সমাধান টাটা অন্নপূর্ণা 55 SC। খোল পড়া ও ব্লাস্ট দমনে টাটা অন্নপূর্ণা 35 থেকে 40 দিন বয়সে একবার এবং দ্বিতীয় স্প্রে 5% শীষ বের হলে প্রতি বিঘা জমিতে 100 মিলি হারে টাটা অন্নপূর্ণা ব্যবহারে ধান গাছের ভিতর ও বাহিরে নিশ্চিত সুরক্ষা দেয়। সবুজ সতেজ ও সুস্থ সবল রোগমুক্ত ধান অন্নপূর্ণার সর্বাত্মক সমাধান। টাটা অন্নপূর্ণা একই সাথে প্রতিরোধক, প্রতিষেধক ও উচ্ছেদক গুণসম্পন্ন প্রবাহমান ছত্রাকনাশক। ছত্রাকজনিত খোল পড়া রোগ দমনে অন্নপূর্ণা ব্যবহার করুন। অধিক ফসল ঘরে তুলুন। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা: উপসর্গ: পূর্ণাঙ্গ বাদামি গাছফড়িং ধান গাছের গোড়ায় বসে পাতা এবং কাণ্ডের রস চুষে খায়। গাছ নেতিয়ে পড়ে এবং হলদে ভাব ধরে। ধানের জমি দূর থেকে দেখলে মনে হয় জমিতে আগুনে পুড়ে গেছে। কৃষকদের কাছে বাদামি গাছফড়িং কারেন্ট পোকা বা গুনগুনি পোকা নামে পরিচিত। বীজতলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোনো সময় বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার আক্রমণ হতে পারে। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার আক্রমণের ফলে 30 থেকে 70% পর্যন্ত ধানের ক্ষতি হতে পারে। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা দমনে টাটা ক্রপ কেয়ার কোম্পানির দীর্ঘস্থায়ী সেরা সমাধান টাটা কারেন্সি 80WDG। টাটা কারেন্সি স্পর্শ ও প্রবাহমান গুণসম্পন্ন একটি আধুনিক কীটনাশক। টাটা কারেন্সি ব্যবহারে কারেন্ট পোকার ডিম, বাচ্চা ও পূর্ণাঙ্গ অবস্থাকে দমন করে। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার সমাধান টাটা কারেন্সির অবদান। ধান চাষে ধানের আগাছা দমনে টাটা ক্লিয়ার 40WP, ধানের মাজরা পোকা দমনে টাটা ট্যাপ 46WP, ধানের পাতা ও গ্রিড ব্লাস্ট দমনে সুপার টাটা 560 SC, ধানের খোল পড়া, ব্লাস্ট, কালো শীষ, লক্ষ্মীর গু দমনে টাটা অন্নপূর্ণা 55 SC, বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা দমনে টাটা কারেন্সি 80WDG পেতে আজই আপনার নিকটস্থ বালাইনাশক দোকানে খোঁজ করুন। ধান চাষে টাটা ক্রপ কেয়ার কোম্পানির পণ্য ব্যবহার করুন। অধিক ফসল ঘরে তুলুন। আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।